লক্ষ্মীপুরের রায়পুরে গতকাল মা ও ৩ মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। এছাড়া গণপিটুনিতে অভিযুক্ত অন্তর মজুমদার নিহতের ঘটনায়ও কোনো মামলা হয়নি। এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, হত্যাকাণ্ডের কারণ জানা গেছে কি এবং পুলিশ কি বলছে এ বিষয়ে জানাবেন। যদি আসলে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা, যে মা মেয়ে সহ 4 জনকে আসলে কিন্তু কুপিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, এটি নিয়ে কিন্তু আসলে কিন্তু জেলাতে একটি চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তার একটি মাত্র কারণ এখন পর্যন্ত যে কি কারণে হত্যাকাণ্ড হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত পুলিশ বা স্থানীয়ভাবে আমরা এখনো কোনো নিশ্চিত করতে পারিনি। কারণ এই যে ঘটনাটি ঘটেছে, যে অভিযুক্ত যে রয়েছেন তাকে কিন্তু স্থানীয় জনতা তাৎক্ষণিক গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে। তো সকল কিছু মিলে কিন্তু এখন পর্যন্ত যে তারা যে রয়েছে, এখন যে তাদের যে পোস্টমর্টম 4 জন রয়েছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যে মর্গে রয়েছে, তাদের পোস্টমর্টম কার্যক্রম চলছে। হয়তোবা আর ঘন্টাখানিক পরে কিন্তু তাদের লাশটি বুঝে দেওয়া হবে। তো পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি, পরিবারের কোনো এখনো লোকজন তাদেরকে আসেনি। তবে পুলিশ এখন লাশগুলো বুঝে নিয়ে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তারা কিন্তু কিছুক্ষণ পরে আসলে কিন্তু তাদের যে লাশগুলো রয়েছে সেই লাশগুলো তাদের কাছে হস্তান্তর করা হবে। তবে এখানে স্থানীয়ভাবে একটি জানাজা হওয়ার কথা রয়েছে, তবে কখন জানাজাটি হবে এখন পর্যন্ত সেটিভাবে এখনো নিশ্চিত করা হয়নি। এখন যার লাশ যদি এক্ষেত্রে নেওয়া হওয়ার পরে কিন্তু রায়পুর উপজেলায় সেখানে একটি জানাজার করবেন স্থানীয়ভাবে। তারপর থেকে তাদের যে স্বজনরা আসবেন, তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছেন তাদেরকে সেখানে তাদের কাছে লাশগুলো হস্তান্তর করে তাদের পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে দাফন করা হবে বলে সেটি আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে পেরেছি। এবং পুলিশের বলছেন যে যারা এই হত্যাকাণ্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটাও নিহত হয়েছেন, এর সাথে কারা কিন্তু জড়িত আছে কিনা এবং তারা কি আছে কিনা এর সাথে তারা খতিয়ে দেখা হচ্ছে এবং তারা দ্রুত এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। জ্যোতি। আনিস, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন।